আমরা শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করছি। প্রথম স্কন্ধ আমরা আগে শেষ করেছিলাম। দ্বিতীয় স্কন্ধ সকলের বই থাকলে ভালো হয়। হ্যাঁ, স্ক্রিনে পড়ছি ঠিক আছে, কিন্তু স্ক্রিনে পড়ার থেকে বই থাকলে ভালো হয়। মঙ্গলাচরণ সকলে আমার সঙ্গে বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ওম মানে ওঙ্কার হচ্ছে হে ভগবান। ভগবান প্রণব হচ্ছে ওঙ্কার। হ্যাঁ, আর ভগবান গীতায় বলেছেন প্রণব সর্ববেদেষু, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছি প্রণব। তাই ওম হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নম নম মানে হচ্ছে আমার সশ্রদ্ধ প্রণতি ভগবতে, পরমেশ্বর ভগবানকে, বাসুদেবায়, বাসুদেব তনয় শ্রীকৃষ্ণকে। তাহলে অনুবাদটা কি হচ্ছে? হে বসুদেব তনয়, বসুদেবের পুত্র, সেই জন্য ভগবানের আর এক নাম হচ্ছে বাসুদেব। হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। ভগবান সর্বব্যাপ্ত মানে সর্বত্র তিনি বিরাজমান, সেই জন্য বলা হচ্ছে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। এটা বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাৎপর্যটা আমি পাঠ করছি। বাসুদেবায় অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের ফলে কৃচ্ছ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়, তাই ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের প্রণেতা বা বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। ভাগবত পাঠ করার আগে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ভগবানকে প্রণাম নিবেদন করা হয়, কারণ তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। তেমনি দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। নবনীতা মাতাজি, আপনি মিউট করে নিন, আপনার এটা মাইক্রোফোনটা মিউট করে নিন। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে, এই প্রথম শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এই দ্বিতীয় স্কন্ধে কি কি বলা হবে সেটা এখানে বর্ণনা করছেন। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এখানে ভগবানের বিরাট রূপের বর্ণনা করা হয়েছে। তাই দ্বিতীয় স্কন্ধকে জগতের প্রকাশ বলে বর্ণনা করা যেতে পারে। এই সমগ্র জড় জগৎটা ভগবানের বিরাট রূপের অংশ, তো সেই জন্য এখানে সেটা বর্ণনা করা হয়েছে বলে তাকে বলা হচ্ছে। দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় রয়েছে এবং সেই 10টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য এবং তার লক্ষণগুলো বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়টা, ভগবানের মহিমা কীর্তন করার কি মাহাত্ম্য, করলে কি হয় সেটা এখানে বলা হয়েছে। কনিষ্ঠ স্তরের ভক্তরা কিভাবে ভগবানের বিশ্বরূপে ধ্যান করতে পারে সেই প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যারা নোটবুক নিয়ে বসেছেন তারা এগুলো নোট করবেন যে প্রথম অধ্যায়ে কি কি বর্ণনা করা হয়েছে। ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে 1 নম্বর। 2 হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্তরা কিভাবে ভগবানের বিশ্বরূপে ধ্যান করতে পারে সেই প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে এই দুটো জিনিস এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী
মহারাজ পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এর আগে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, মনে পড়ছে আপনাদের, যে প্রথম স্কন্ধে ছিল, প্রথম স্কন্ধের একদম শুরুতে সেখানে বলে যে 6টা প্রশ্ন করেছিলেন। প্রথমে 6টা প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন সুখদেব গোস্বামীকে। তো সেখানে বলা হয়েছিল যে মৃত্যু পথগামী মানুষের কর্তব্য কি, কি করা উচিত সেটা আপনি আমাকে বলুন। এখন সেইটার উত্তর এই দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোকে দেওয়া হচ্ছে। সুখদেব গোস্বামীর দর্শন লাভ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা সখা অর্জুনের বংশধর হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য গর্ববোধ করেছিলেন। পরীক্ষিত মহারাজ, দেখুন এটা কি সুন্দর যে পরীক্ষিত মহারাজ তিনি তো সারা পৃথিবীর অধীশ্বর, শশাগড়া পৃথিবীর তিনি সম্রাট। তো আমরা হলে কি করব? আমরা বলবো যে আমি এত বড় ব্যক্তি, আমরা আমাদের নিজেদের গর্বে মানে গর্ববোধ করি, তাই না? কিন্তু পরীক্ষিত মহারাজ কিসে আনন্দিত হয়েছেন, কিসে গর্ববোধ করেছেন? যে তার পিতামহ অর্জুন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সখা, অর্থাৎ তার পিতামহের গর্বে তিনি গৌরবান্বিত হয়েছেন। এইটা তিনি মনে করছেন যে আমার পিতামহ ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন, তা আমি তার বংশধর, এটা আমার অত্যন্ত সৌভাগ্য। এইটা মনে করে তিনি গর্ববোধ করছেন। আর আমরা কি করি? আমাদের নিজেদের গর্বে আমরা গর্ববোধ করি। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ও বিনয়ী, কিন্তু তার পিতামহ পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন, বিশেষ করে তার পিতামহ অর্জুনের প্রতি, সেই জন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছিলেন। তার আনন্দের কারণ হচ্ছে এইটা, যে আমি সেই বংশের, আমার পিতামহ হচ্ছে অর্জুন, আমি যুধিষ্ঠিরের নাতি, তাহলে আমি কত আমার সৌভাগ্য যে আমি এইরকম বংশে আমার জন্ম হয়েছে, এই বলে তিনি গর্ববোধ করছেন। সেই রকম আমাদেরও গর্ববোধ করার, আমরা গর্ববোধ করতে চাই, কিন্তু এখন গর্ববোধটা আমরা ভুলভাবে করি। আমরা ভাবি আমি কত বড় হয়েছি, সেইটা দিয়ে আমরা গর্ব অনুভব করি। কিন্তু করা উচিত কি, আমাদের কিরম বলা উচিত যে আমি হচ্ছি প্রভুপাদের শিষ্যের শিষ্য, আমার কত সৌভাগ্য যে আমি প্রভুপাদের একদম ডাইরেক্ট প্রশিষ্য আমি। এইটা বলে আমাদের গর্ববোধ করা উচিত। কখনো উচিত নয় যে আমি কত বড় ভক্ত হয়ে গেছি, আমি কত বড় প্রভু হয়েছি, এইটা বলে আমাদের গর্ব করা উচিত না। আমাদের যারা পূর্বতন আচার্য, তাদের সাপেক্ষে তারা আমাদেরকে শিষ্যরূপে গ্রহণ করেছেন, আমরা প্রভুপাদের শিষ্যের শিষ্য, আমরা কত সৌভাগ্যবান, এইটা বলে আমাদের গর্ব করা উচিত। মহারাজ পরীক্ষিতের বংশের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন। মহারাজ পরীক্ষিতের বংশের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন, এবং তাই পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় তিনি সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য তাকে সাহায্য করতে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার পরীক্ষিত মহারাজের বংশের প্রতি প্রসন্ন ছিলেন, পাণ্ডবদের প্রতি প্রসন্ন ছিলেন, তাই তাদের নাতি পরীক্ষিত মহারাজ, তার যখন মৃত্যুর সময় এলো, তখন ভগবান কি করলেন? সুখদেব গোস্বামীকে পাঠালেন তার কাছে, যাতে তিনি তাকে আত্মতত্ত্বজ্ঞান দান করেন। তো এইরকম ভগবান যদি প্রসন্ন হন, বা ভগবানের ভক্তরা যদি আমাদের প্রতি প্রসন্ন হন, তখন তিনি আমাদের জন্য যা প্রয়োজন সেটা তিনি পাঠিয়ে দেন। নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা,
আমি তার অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি এবং তার হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করি। ঠিক আছে? তো যখন আমরা ঐকান্তিক ভাবে ভগবানকে জানার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য উৎসুক হই, আমাদের মধ্যে একটু ইচ্ছা জাগে যে ভগবান সম্বন্ধে আমি একটু জানতে চাই, আমি তার সম্বন্ধে জানতে চাই, তার কাছে যেতে চাই, তার গ্রন্থ পড়তে চাই, এই ইচ্ছা যখন আমাদের হয়, তখনই ভগবান এই পরীক্ষিত মহারাজের কাছে যেমন সুখদেব গোস্বামীকে পাঠিয়েছিলেন, সেই রকম আমাদের কাছেও তার শুদ্ধ ভক্ত গুরুদেবকে পাঠিয়ে দেন। তখন সেই সৌভাগ্যবান ব্যক্তির গুরুদেবের সান্নিধ্য বা শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ হয়। এটা কোনো বাই চান্স হয় না। কত মানুষ রয়েছে, কিন্তু সবাই কি গুরু পায়, সদ্গুরু লাভ হয়? হয় না। যাদের মধ্যে সেই ঐকান্তিক ইচ্ছা রয়েছে তাদের কাছে ভগবান পাঠিয়ে দেন। মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই কৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ ছিল। সুখদেব গোস্বামী তার কৃষ্ণ ভক্তির কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলিও স্বাগত জানিয়েছিলেন। সুখদেব গোস্বামী তো গুরু, তো তিনিও জানেন গুরু শিষ্যকে চিনতে পারে। শিষ্য যেমন গুরুর খোঁজ করে, তিনি গুরুও তেমনি শিষ্যকে ঠিক চিনে নেন। তিনি বুঝতে পারেন যে এর মধ্যে কৃষ্ণ ভক্তি রয়েছে। তাই তিনি যখন প্রশ্নগুলো করলেন পরীক্ষিত মহারাজ, তখন সুখদেব গোস্বামী সেগুলোকে খুব স্বাগত জানিয়েছিলেন যে আপনার এই প্রশ্নগুলো অত্যন্ত সুন্দর। যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনাই সমস্ত জীবের পরম কর্তব্য, তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে ঐকান্তিক সমর্থন জানিয়ে বলেছিলেন। প্রথমে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যখন, তিনি একটা কথা সেখানে উল্লেখ করেছেন যে, এটা কি বলেছেন, পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলো স্বাগত জানিয়েছেন। এটাকে সুখদেব গোস্বামী কেন, কি করে বুঝলেন যে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ ভক্ত? সেটা এইখান থেকে বোঝা গেল। যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনাই সমস্ত জীবের পরম কর্তব্য, এইটা মহারাজ পরীক্ষিত বলেছিলেন যে যেহেতু কৃষ্ণের আরাধনাই জীবের পরম কর্তব্য, তাই আপনি আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিন, আমি এগুলো সম্বন্ধে জানতে চাই, কৃষ্ণ সম্বন্ধে জানতে চাই। তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে ঐকান্তিক সমর্থন জানিয়েছিলেন। আপনি জানিয়ে বলেছিলেন, কি বলেছিলেন, আপনি যেহেতু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্থাপন করেছেন, তাই আপনার প্রশ্নগুলি মহামহিমান্বিত। কৃষ্ণ সম্বন্ধীয় সবকিছুই হচ্ছে মহামহিমান্বিত। তা যেহেতু পরীক্ষিত মহারাজ কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন করেছেন, তাই সুখদেব গোস্বামী বলছেন যে আপনার প্রশ্নগুলি মহামহিমান্বিত, কারণ সেগুলি কৃষ্ণ কেন্দ্রিক। তাই আমাদের সমস্ত কিছু কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে, আমাদের প্রশ্নও যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। অনেকে অনেক সময় উল্টোপাল্টা প্রশ্ন করে, তো উল্টোপাল্টা প্রশ্ন করে কোনো লাভ নেই। বিভিন্ন রকমের লোকে উল্টোপাল্টা প্রশ্ন করে, অমুকের মায়ের নাম কি, অমুকের দাদুর নাম কি, প্রয়োজন নেই কোনো। যদি কেউ বলে রাবণের মায়ের বাবার কে ছিল, জানার দরকার নেই, নামটা না জানলেও হবে। রাবণের কথাটা জানলে আর রামের কথাটা জানলেই হবে। রাবণের মামার নাম কি ছিল, এইসব প্রশ্নগুলোর কোনো যুক্তি নেই। তো সেগুলো বলছে যে এখানে এই অধ্যায় প্রথম শ্লোকটির অনুবাদ নিম্নে বর্ণিত হলো। এবার প্রথম শ্লোকে কি বলেছেন সেটা এখানে বলা হচ্ছে। তাহলে প্রথমটা হলো মঙ্গলাচরণ, এখন হচ্ছে প্রথম শ্লোক শুরু হচ্ছে। শ্রীশুক উবাচ বরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যাদিষু পরঃ। শ্রী শুক উবাচ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, বরিয়ানেশ, বরিয়ান মানে হচ্ছে মহিমান্বিত, শ্রেষ্ঠ। বরিয়ান, আপনার প্রশ্নগুলো বরিয়ান, মহিমান্বিত। এস, এই, তে, আপনার, প্রশ্ন,
প্রশ্ন, অর্থাৎ আপনার প্রশ্নগুলি মহিমান্বিত। কৃত লোকহিতম নৃপ, যেটা কৃত মানে করে, লোকহিতম সমস্ত মানুষের মঙ্গলের জন্য, হে নৃপ, হে রাজন, হে রাজন, আপনার এই প্রশ্নগুলো সমস্ত মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। আত্মবিদ সম্মত পুংসাম, আত্মবিদ মানে আত্মতত্ত্বজ্ঞ, সম্মত মানে অনুমোদিত, আর পুংসাং মানে সমস্ত মানুষের। তাহলে আত্মবিদ সম্মত, আত্মবিদদের দ্বারা এই প্রশ্নগুলো সম্মত, তারা এগুলোকে অনুমোদন করেন যে হ্যাঁ এই প্রশ্নগুলো পুংসাং মানে সমস্ত মানুষের, সমস্ত মানুষের জন্য, শ্রোতব্যাদিষু, শ্রোতব্য মানে শোনা উচিত, হ্যাঁ যেগুলো শুনতে হবে, যা শোনা উচিত, সমস্ত শ্রোতব্য বিষয়ের মধ্যে যা পরম, পরম, সমস্ত শ্রোতব্য বিষয়ের মধ্যে যা হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্যে এই শ্রোতব্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ বলে আত্মতত্ত্ববিদ যারা মহাত্মা, তারা এগুলোকে, এই প্রশ্নগুলোকে অনুমোদন করেন, তারা এই প্রশ্নকে অনুমোদিত করেছে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের হিতকর। প্রশ্ন এমন হতে হবে যে প্রশ্নটা সকলের হিতকর হবে। হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। কোন বিষয়? কি প্রশ্ন করেছিলেন? কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন। সেই কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। যত কিছু শোনার জিনিস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন, কথা। এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল, আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল মানে যারা আত্মতত্ত্ববেত্তা, অর্থাৎ যারা মুক্ত পুরুষ, যারা মুক্ত পুরুষ, যারা, তারা এই প্রশ্নগুলোকে অনুমোদন করেন যে হ্যাঁ এই হচ্ছে যথার্থ প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী কি করছেন? প্রথমে তাকে সাধুবাদ জানাচ্ছেন পরীক্ষিত মহারাজকে। হে মহারাজ পরীক্ষিত, হে মহারাজ পরীক্ষিত, আপনার প্রশ্নগুলো অতি মহিমান্বিত এবং তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুলেরা তারা এটাকে অনুমোদন করেন। ঠিক আছে, তাহলে এই শ্লোকটা এত সুন্দর শ্লোক। এরপরে প্রথমে একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নটাকে আগে, প্রশ্নটা কত সুন্দর সেইটা নিয়ে সুখদেব গোস্বামী তাকে আগে সাধুবাদ জানালেন। তাৎপর্য, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে তা সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্ন এবং উত্তর শ্রবণ করার মাধ্যমেই জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়। শুধু এই প্রশ্ন আর উত্তর যদি কেউ শোনে তাহলে সে জীবনের পরম স্তর অর্থাৎ ভগবত উপলব্ধি করতে পারে। অর্থাৎ এই শ্রীমদ ভাগবত যদি কেউ, শ্রীমদ ভাগবতে এই কথা আলোচনা হচ্ছে, এই শ্রীমদ ভাগবত যদি কেউ ঐকান্তিক ভাবে মনোযোগ সহকারে এই প্রশ্ন আর উত্তর, ভাগবত কি প্রশ্ন আর উত্তর, পরীক্ষিত মহারাজের প্রশ্ন আর সুখদেব গোস্বামীর উত্তর, সেটা যদি কেউ খুব মনোযোগ সহকারে এবং ঐকান্তিকতার সহকারে সেটা শ্রবণ করে তাহলেই তার জীবনের পরম স্তর প্রাপ্ত হয়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তাঁর সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ, পরম পুরুষ, তাই তার বিষয়ে সমস্ত কিছুই হচ্ছে পূর্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত প্রশ্নও পূর্ণ
এবং তার সম্বন্ধীয় সমস্ত উত্তর সেগুলো পূর্ণ। সেই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। এগুলো মানে নোট করে রাখার মতন এই কথাগুলো না, আপনারা বইতে মার্কার দিয়ে দাগ দেবেন এবং খাতায় নোট করবেন এই পয়েন্টগুলো, যে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নীত হওয়া যায়, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে। এই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নীত হওয়া যায়। শঙ্কর প্রভু, আপনার মাইক্রোফোনটা মিউট করে নিন। আপনার মাইক্রোফোনটা মিউট করে নিন, মাঝখানে যে নীল রঙের যেটা এটা আছে এটা মিউট করে নিন। কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নীত হওয়া যায়, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত এই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজের পরীক্ষিতের যে প্রশ্নগুলো সেগুলোর ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। এগুলো নোট করার মতন। আমরা সকলে ভাবি যে এই যে পরীক্ষিত মহারাজ সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হতে বলেছেন। ভগবান বলেছেন না, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। যে আমার চিন্তা করো, মন্মনা আমার চিন্তা করো, মদ ভক্ত। তো কিভাবে ভগবানের চিন্তায় মগ্ন হওয়া যায় সেটা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই, কেবলমাত্র ভগবানের অলৌকিক কার্যকলাপ লীলা সেগুলো শ্রবণ করার মাধ্যমেই মগ্ন হওয়া যায়। একভাবে ভগবানের দিতে মগ্ন হয়, আর অন্য কোনো ভাবে হয় না। যেমন ভগবদ গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই ভগবদ ধামে ফিরে যাওয়া যায়। ভগবদ গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ এগুলো যে দিব্য সেটা যদি কেউ বুঝতে পারে তাহলেই সে ভগবদ ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটা কি কেউ বলতে পারবেন? ভগবদ গীতার এই শ্লোকটা কেউ বলতে পারবেন? সুচিস্মিতার মাইক্রোফোন ডিস্টার্ব করছে, শোনা যাচ্ছে না। অন্য কেউ বলতে পারবেন? এটা কি জন্ম কর্ম জমে দিব্যং? হ্যাঁ বলুন, পুরো শ্লোকটা বলুন। জন্ম কর্ম জমে দিব্যং এবং চ ব্যক্তি তত্ত্বত তত্ত্বদেহং জন্ম নয়তি মামেতি সবর্জুন। হ্যাঁ, এইটা হচ্ছে পুরো শ্লোকটা। এখানে সেটা বলা যে ভগবদ গীতায় বলা হয়েছে। অমিত বিক্রম প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবদ গীতায় এটা বলা হয়েছে যে ভগবান বলেছেন যে কেবলমাত্র আমার জন্ম কর্ম এগুলো যে দিব্য সেটা যদি কেউ তত্ত্ব জানতে পারে, শুধু কাগজে কলমে জানা নয়, তত্ত্ব জানা মানে হৃদয়ঙ্গম করা, সে বুঝতে পারে, সেটা বুঝতে পারলেই সে ভগবদ ধামে ফিরে যায়। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। সেই দেহ ত্যাগ করার পরে তাকে আর ফিরে আসতে হয় না, সে আমার পরম ধামে গমন করে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। ভগবানের কার্যকলাপ এই শ্রীমদ ভাগবতে কি আছে? ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ এবং শ্রীকৃষ্ণের ভক্তদের অলৌকিক কার্যকলাপ সম্বন্ধীয় গ্রন্থ। তো সেটা যদি ঐকান্তিক ভাবে শ্রবণ করা যায় তাহলেই ভগবদ ধামে ফিরে যাওয়া যায়, এবং সেখান থেকে আর কখনোই এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড় জগতে ফিরে আসতে হয় না। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা
পরম মঙ্গলপ্রদ। প্রভুপাদ প্রতিটা লাইনে লাইনে একদম দিয়ে দিয়েছেন, মানে প্রত্যেকটা, কেউ যদি একটা পারপট পড়ে, একটা তাৎপর্য পড়ে এবং সেটা যদি সে পুরোটা বুঝতে পারে, তার জীবন সার্থক হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গলপ্রদ। তাই মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে। মহারাজ পরীক্ষিত ভগবানের ভক্ত ছিলেন, ছোট থেকেই তিনি ভক্ত, তাই তিনি জানতেন যে ভগবানের কথা শ্রবণ করাই হচ্ছে জীবনের পরম মঙ্গলপ্রদ জিনিস। সেই জন্য তিনি সুখদেব গোস্বামীকে সেই অনুরোধ করেছেন, শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে অনুরোধ করেছেন। কি করতে? শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে, যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারে। যখন আমরা শ্রবণ করব, শ্রবণ করার পরে তখন সেটা আমাদের মনন হবে, তখন সেটা আমাদের চিন্তায় আসবে। আমরা যদি ভগবানের লীলা শ্রবণ করি, তখন সেই ভগবানের লীলাটা আমাদের মনের মধ্যে ঘুরবে, তখন সেটা আমরা বারবার চিন্তা করতে পারবো, মনন হবে, স্মরণ হবে। হ্যাঁ, শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম, শ্রবণ কীর্তন তারপরে স্মরণ। এখানে সেইটাই বলা যে চিন্তায় মগ্ন করতে পারবেন। শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের থেকে, শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের গুণ, রূপ, লীলা, কার্যকলাপ, পরিকর, বৈশিষ্ট্য সবকিছু অভিন্ন, কোনো পার্থক্য নেই। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। কত মানে ভাইটাল কথা, যে যতক্ষণ আমরা ভগবানের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকব, ততক্ষণ আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত, জড়জগতের থেকেও আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকব। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন করে। এই কথাগুলো না সব নোট করবেন, যে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা এত মঙ্গলময় যে যে বলছে, অর্থাৎ এখানে সুখদেব গোস্বামী বলছেন বক্তা, শ্রোতা পরীক্ষিত মহারাজ এবং অন্যান্য যে সমস্ত সাধুরা যারা ছিলেন সেখানে, সমস্ত শ্রোতৃ মণ্ডলী যারা সেই কথা শুনছে, এবং প্রশ্নকর্তা, এবং সেই বিষয়ে যিনি প্রশ্ন করছেন, সকলেরই পরম মঙ্গল সাধন করে। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। শ্রীকৃষ্ণের চরণ থেকে, ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য গঙ্গার মহত্ব। গঙ্গা কেন পাপ বিনাশ করতে পারে? কারণ সেটা ভগবানের চরণ থেকে সেই জল বেরিয়েছে, পা ধোয়া জল, ভগবানের চরণ ধৌত জল, এই হচ্ছে গঙ্গা। আর ভগবানের মুখপদ্ম থেকে বেরিয়েছে কি? চরণ পদ্ম থেকে, পাদপদ্ম থেকে গঙ্গার সৃষ্টি। আর ভগবান সম্বন্ধীয় কথা বা ভগবানের মুখের কথা, যেমন ভগবানের মুখের কথা হচ্ছে গীতা, হ্যাঁ, সেখানে সেই জন্য গীতার মাহাত্ম্যে বলা হচ্ছে যে যে একবার এই ভগবানের মুখপদ্ম বিনিসৃতাৎ, ভগবানের মুখপদ্ম থেকে বিনিসৃত এই কথা যে শ্রবণ করেছে, সে উদ্ধার হয়ে যায়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদের পবিত্র করে, তাই না? তেমনি কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন, সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান। কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র, তা যেখানেই আলোচনা করা হয় বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা সকলেই পবিত্র হয়ে যান। তাহলে একটা প্রশ্ন, একটা শ্লোক আমরা আজকে পাঠ করলাম, আর মঙ্গলাচরণটা পাঠ করলাম। 35 মিনিট হয়ে গেল। কারণ এই শ্লোকগুলোকে যদি ধীরে ধীরে না পড়া হয়, শুধু রিডিং পড়ে গেলে কোনো লাভ হবে না। এই পয়েন্টগুলোকে আমাদেরকে
খাতায় নোটবুকের মতন লিখে রাখতে হবে। হ্যাঁ, নোটবুকে লিখে রাখতে হবে। তো আজকে আমরা এই অবধি পাঠ করলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু বলার আপনারা বলুন, একজন একজন করে বলুন। সোমালক্ষ্মী মাতাজি বলুন। আনমিউট করুন। ওই শেষের পয়েন্টটাই বলছি যে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা ফোনটাকে একটু কাছে নিয়ে বলুন, ফোনটাকে একটু কাছে নিয়ে বলুন, বলুন। কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন করে। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদের পবিত্র করে, তেমনি কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেরই পবিত্র হয়ে যান। অনেক পয়েন্ট আছে তো, অনেক পয়েন্ট আছে। কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। ঠিক আছে। নবনীতা মাতা চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। এরকম অনেক পয়েন্ট আছে। হ্যাঁ, অনেক পয়েন্ট আছে, ভালো ভালো পয়েন্ট আছে। নবনীতা মাতাজি বলুন। আনমিউট করুন, আনমিউট করুন। হয়নি, আনমিউট হয়নি। হ্যাঁ, এবার হয়েছে, বলুন। হ্যাঁ, বলছি প্রভু আমি তো এইখানে জমিতে আছি, বই তো আনিনি। আমি শুনছিলাম আর লেখা দেখে দেখে দেখছিলাম। ঠিক আছে। এই যে কিশোর প্রভু এটা করতে পারছেন না, একটু বলে দিন তো।